বাঙালি বাঙালি মানে প্রত্যেকটা সময় বছরের কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে। তো সে দুর্গাপুজোই বলুন না কেন আর ক্রিসমাস বলুন না কেন, তো এরকমই একটা সময় কাটানোর জন্য চলে এলাম কিন্তু পাহাড়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যে হচ্ছে মধ্যবিত্তর সেরা ঠিকানা কিন্তু দার্জিলিং। তো সেই দার্জিলিংকে উপভোগ করার জন্য আমি ঠিক চলে এসেছি 25শে ডিসেম্বরের আগের দিন, মানে 24শে ডিসেম্বর। তো 24শে ডিসেম্বর নাইটটা ম্যাল রোডে কেমন কাটবে সেটা তোমাদেরকে ছোট্ট করে দেখাবো। আর তার সঙ্গে তো খাওয়া দাওয়া থাকবেই, তার সঙ্গে কত কিছু খাবার দাবার, নানা ধরনের জিনিস, সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের সঙ্গে আজকের যে ম্যাল রোডের নাইটটা সেটা এক্সপ্লোর করব। তো চলো। তো বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অ্যাকচুয়ালি আগের সিরিজে আমরা তোমাদেরকে দেখিয়েছি দার্জিলিংয়ের আশেপাশে যেসব সাইট সিনিংগুলো, সেগুলো দেখিয়েছি। তো দার্জিলিংয়ের সাইট সিন করে এসে আমরা একটু ঘরে রুমে রেস্ট নিয়ে তারপরে কিন্তু এবার তোমাদেরকে দেখাবো যে দার্জিলিংয়ের যে ম্যাল রোড আছে, যেটা সেই পপুলার ম্যাল রোড, সেই ম্যাল রোডের রাত্রের ভিউটা কেমন হয় আর হচ্ছে রাত্রির মার্কেটগুলো কেমন হয়, সেই মার্কেটটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। মার্কেটে কেমন কি ড্রেস পাওয়া যায়, কেমন কি প্রাইস আছে, সেগুলো খুঁটিনাটি বিস্তারিত তোমাদেরকে দেখাবো। আর একটু গিয়ে কিছু গরম গরম মোমো এসবগুলো ইচ্ছা আছে খাওয়ার। আর যেটা দার্জিলিং এলে না হলেই নয়, মানে যে হোপ লেখা যে ইয়েটা আছে, মানে কি বললো, রেস্টুরেন্টটা আছে, ওখানে তো ম্যাক্সিমাম সব জায়গায় এখন ভাইরাল। তো ওই জায়গায় একটা ছবি না তুললে এই দার্জিলিং ট্রিপটা মনে হচ্ছে অসম্পূর্ণ। তো ওই জায়গায় যাব, ওই জায়গায় গিয়ে একটা ফটো তুলবো, ফটোশ্যুট হবে এবং ভিডিওতে বিস্তারিত তথ্য থাকবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মেলের দিকে যাওয়া যাক। তো আমরা এখন মানে আমাদের পিছনে হচ্ছে ছিল, হোটেল ছিল। তো হোটেল থেকে বেরিয়ে এটা হচ্ছে সুপার মার্কেট, আর এখানে এসেই কিন্তু সব বাসগুলো ছাড়ে। এখানে প্রচুর দোকান রয়েছে, এখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। আর আমাদেরকে যেতে হবে ঠিক উপর দিকটায়, ঠিক আছে? গিয়ে একটু উপর দিয়ে উঠলেই আমরা যেতে পারবো হচ্ছে ম্যাল রোডে। তো আমরা ম্যাল রোডের যে মেন জায়গা, সেই জায়গাটাই অ্যাকচুয়ালি রুম নিইনি, ওই জায়গাটায় একটু বেশি কস্টলি। সো আমরা এই পাশের দিকটাই রুম নিয়েছি। এখানে অনেক রুম আছে, দেখো এটা একটা সুপার মার্কেট, আশপাশে অনেক রুম রয়েছে, নিচে এবং উপরের দিকেও অনেক রুম রয়েছে। তো আমরা এখন যাব হচ্ছে ম্যাল রোডের দিকে। আর ম্যাল রোডে যাওয়ার সময় তোমাকে দেখাবো যে ম্যাল রোডে যেতে গেলে একটা মার্কেট পড়ে, সেই মার্কেটে কেমন কি প্রাইস, মানে এখানে কিন্তু শীত সেহেতু শীতের ড্রেস কিন্তু প্রচুর পাওয়া যায়। আর সেই শীতের ড্রেসের কেমন কি রেট, সেটাও একটা সামান্য তথ্য তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো। এখানে অনেক জুতোর দোকান রয়েছে, দেখো এখানে পরপর কিন্তু টোটাল মার্কেট। এখানে রাস্তার উপরেও অনেক দোকান রয়েছে, দেখো এখানে কিন্তু সব ফার্স্ট কপি জুতোর দোকান। দেখো এখানে কিন্তু মানে পিছন দিকটা থেকে দেখতে পেলে পিছনে কিন্তু অনেক দোকান রয়েছে। আর এখানে এই রোডে কিন্তু এটা হচ্ছে নর্মাল দোকান, আর নর্মাল দোকানে দেখো কত ভিড়। দেখো भैया ये कितने का करके? 500 रुपये का। 500 টাকা করে কিন্তু এখানে পুরো একদম ঢেলে ঢেলে বিক্রি করছে। আমাদের এখানে যেমন হচ্ছে সম্ভবত চাঁদনিতে মানে এসপ্লানেডে যেমন অ্যাকচুয়ালি এরকম রাস্তার উপর দিয়ে দোকান থাকে, ঠিক তেমনই বা তার থেকেও একটু বেশি। বাট এখানের তুলনায় কিন্তু দাম কিন্তু ভালোই বেশি পড়বে, মানে অনলাইনের তুলনায় মানে এখানে যে দাম কম সেটা না কিন্তু, বিকজ এখানে কিন্তু নিচ থেকে মানে এনজিপি থেকে কিন্তু সব মাল এদিকে আসে, এখানে উপরে ওঠে, তার জন্য কিন্তু কস্ট একটু অনেকটাই বেশি। দেখো এখন প্রায় 7টা বেজে গিয়েছে, যে কারণে কিন্তু মার্কেট প্রায় ক্লোজের মুখে, ঠিক আছে? দেখো সবাই বোঝাচ্ছে কিন্তু। আমাদেরকে এই ভিতরটা দিয়ে উপরের দিকে উঠতে হবে, আর উপরে কিন্তু হচ্ছে সেই মাল রোড। যেহেতু ক্রিসমাস চলে এসছে, আর এখানে কিন্তু সুন্দর সুন্দর ট্রি লাগানো রয়েছে, দেখো
কেকের জন্য কিন্তু পুরো ভরপুর কেক। দেখো এখানে কিন্তু ব্র্যান্ডেড শোরুমও আছে, আর এটাও একটা মানে মার্কেট। এখান থেকে আমাদেরকে এই ছোট্ট জায়গার থেকে উপরে উঠতে হবে মেল রোডের জন্য, আর ওই উপর দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু মেল রোড। দেখো এখানে কিন্তু বেশ বড় বড় রেস্টুরেন্ট রয়েছে খাওয়ার জন্য। যদি কেউ খেতে চাও এখানে মানে রাত্রে ডিনার বা লাঞ্চ করতে চাও তাহলে কিন্তু করতে পারো। অ্যাকচুয়ালি উপরতে অতগুলো সিঁড়ি ভেঙে এসছি না, ওরা মানে হাফ এসে যাচ্ছে, আবার কিছুক্ষণ চললে ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের তো পাহাড়ে ট্রেকিং করার অভ্যাস নেই, সেহেতু সেভাবে এক্সারসাইজও করা হয় না। তো এখন মনে হচ্ছে যে এক্সারসাইজের অবশ্যই দরকার। আর রাত্রে কিন্তু দেখো হোটেলগুলো কিন্তু বেশ সাজিয়েছে। অ্যাকচুয়ালি সবসময় থাকে এরকম সাজানো গোছানো, বাট কালকে যেহেতু 25শে ডিসেম্বর সেহেতু আরও বেশি করে সাজিয়েছে। সো চলিয়ে চলুন আমি দেখি। সব লোক নিচের দিকে আসছে, এটা সম্ভবত মেল রোড। দেখো কেমন সাজিয়েছে, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। দেখো কিন্তু ক্রিসমাসের কারণে দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে রাস্তার দুধার দিয়ে। কারণ বাঙালি হয়তো কেমন ভিড় একবার দেখতে পাচ্ছ, যে পিছনে দেখো কতটা ভিড়, আর এদিকেও দেখো কতটা ভিড়। আর দেখো দোকানগুলো দেখো পরপর সব দোকান রয়েছে। আর এটাই হচ্ছে মেল রোড। আর দার্জিলিংয়ের নাইটের ভিড় মানে বাঙালি অ্যাকচুয়ালি কোথাও যাক না যাক অন্তত মানে একটু ছুটি পেলেই এই শীতের মৌসুমে বিশেষ করে তা অবশ্যই কিন্তু দার্জিলিংয়ে আসে, আর দার্জিলিংটা খুব ভালোভাবে উপভোগ করে এই ঠান্ডাটা। দেখো সেই পরপর কিন্তু অনেক দোকান রয়েছে। ওদিকে রাস্তার পরের দোকান রয়েছে, আর এদিকে কিন্তু অনেক শোরুম টাইপের রয়েছে। এখনও জানি না যে ওপাশে কোনো শো টাইপের চলছে কেন, কারণ মেল রোডে কিন্তু ম্যাক্সিমাম টাইমে অনেক বেশি শো হয়, মানে নানার অনুষ্ঠান লেগেই থাকে। তো সেরকম কোনো শো হচ্ছে কিনা এখনও পর্যন্ত জানি না, বাট যেতে যেতে গিয়ে পুরো হয়তো বুঝতে পারবো যে হচ্ছে কি হচ্ছে না। সেই বিখ্যাত হোটেল যেখানে যে রেস্টুরেন্ট, এখানে ম্যাক্সিমাম মানুষের কিন্তু ভাইরাল হয়েছে ফটো বা ভিডিও। সো ফাইনালি কিন্তু সেইখানেই চলে এসেছি। ক্রিসমাসে আসলে যে এত ভিড়, ফার্স্ট টাইম ক্রিসমাসে আমি এখানে, যেহেতু আজকে 12টার পরেই ক্রিসমাস। সো ক্রিসমাসের জন্য কিন্তু এত পরিমাণে ভিড়, কি লেভেলের ভিড় একবার দেখছো যে কত লেভেলের ভিড়, মানুষে মানে চলা যাচ্ছে না এমন টাইপের ভিড় কিন্তু এখানে, মানে বেশ ভালো লাগে। কিন্তু গোল্ডেন টিপস বেশ একটা শপসে সাজানো গোছানোর দোকান রয়েছে, বাড়ি সাজানো। আর এখানে কিন্তু একটা দেখো ফ্যাশনের একটা শোরুম রয়েছে বেশ। তো চলো ভিতরে মানে আরও মল রোডের সামনের দিকটায় যাই, গিয়ে তোমাদেরকে দেখায় দেখো কেমন হয়েছে শোরুম কি লেভেল। আর দোকানের কিন্তু মানে রাস্তার দুধারে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, ঝালমুড়ির দোকান এবং রয়েছে মোমোস দোকান। তো আসার পথে মানে আমরা ওদিক থেকে ঘুরে আসার পথে কিন্তু একবার এখানকে মোমো না খেয়ে গেলে কিছু একটা অসম্পূর্ণ থেকে যায় মনে হয়। তো সেরকম একটা অসম্পূর্ণ হয়তো থেকে যাবে। সো একবার ওই সামনের দিকতে তোমাদেরকে ঘুরিয়ে দেখে নিয়ে আসি। আর দেখতেই পেলে যে কেমন রাত্রেবেলার দার্জিলিংটা কেমন লাগে, বেশ ভালো লাগে যাচ্ছে। মানে এই জায়গাটাই মানে আমরা যে সময় রুম থেকে বেরিয়েছিলাম সেই সময় কিন্তু বেশ ঠান্ডা লাগছিল।
তো আমি উপরে যে জ্যাকেটটা পরে রয়েছি এটা বাদে ভিতরে আরও একটা জ্যাকেট মানে আর একটা সোয়েটার পরে এলাম যখন বাট এখানে আসার পরে এতই ভিড় যে ঠান্ডা মনেই হচ্ছে না, মানে বোঝাই যাচ্ছে না। ভাবছিলাম যে বেশ হয়তো ঠান্ডা, এমনিতে ঠান্ডা আছে, বাট এতটা কম ঠান্ডা লাগবে বুঝতে পারছিলাম না। সো দেখো দেখো যে আমাদের ওখানে যেমন মনে হয় না যে পুজোর সময় যেমন ভিড় থাকে, ঠিক কিন্তু মানে দুর্গা পুজোর টাইমে বা কালী পুজোর টাইমে যেমন ভিড় হয়, বাট পুরো ওরকম ভিড় মনে হচ্ছে যে এতটাই ভিড়। আর মহলটাও ঠিক ওরকম টাইপের। অ্যাকচুয়ালি ক্রিসমাসে আমাদের ওখানে যে সময় স্প্ল্যানেটেও কিন্তু এরকম টাইপের ভিড় থাকে। সো দেখো কত দোকান রয়েছে, পুরি, ভেজ, সবজি। আমি তোমাদেরকে বলেছিলাম না যে এখানে কিন্তু ম্যাল রোডে কিন্তু প্রত্যেকটা সময় মানে প্রত্যেকটা দিন কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকে। তো সেরকমই কিন্তু আজকেও কিন্তু প্রোগ্রাম হচ্ছে। আমি তোমাদেরকে রাস্তায় আস্তে আস্তে বলেছিলাম আই থিঙ্ক কোনো প্রোগ্রাম হয়তো হচ্ছে। সো সেরকমই একটা প্রোগ্রাম হচ্ছে সামনে। কি প্রোগ্রাম হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। মঞ্চ টাইপের করা হয়েছে। আই থিঙ্ক এখানে যদি কোনো প্রোগ্রাম হয় সেই সময় দেখানো হয়। আর এখানেও ওই দেখো এখানটায় কিন্তু একটা প্রোগ্রাম হচ্ছে, কি প্রোগ্রাম হচ্ছে জানি না, বাট হয়তো হচ্ছিল বা শেষ হয়ে গিয়েছে। দেখো, আর তোমরাও চাইলে কিন্তু মানে রাত্রের সন্ধ্যাবেলাটা দার্জিলিংয়ে এসে একটু কিছু টাইম স্পেন্ড করতে পারো। দেখো এখানে একটা মূর্তি রয়েছে, অ্যান্ড এখানে সম্ভবত কিছু প্রোগ্রাম হচ্ছে কি না জানি না, বা কালকে হয়তো প্রোগ্রাম হবে, তার জন্য যে প্রস্তুতি সেই কিন্তু অলরেডি চলছে। তো দেখো এইখানেই কিন্তু মেন যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলো কিন্তু হয়। বাট আজকে কিছুই, আমি বলেছিলাম যে প্রোগ্রাম হয়তো হচ্ছে, মানে আমি বললাম না যে হতেও পারে নাও হতে পারে, তো প্রোগ্রাম হয়তো হচ্ছে না। এ দেখো কালকের জন্য এসবগুলো দেখতে পাচ্ছ, এসবগুলো কিন্তু সব কালকে লাইটিংয়ের জন্য। কালকে রাতটা যদি থাকা হয়, কালকে রাত্রিংয়ের জন্য কিন্তু এখানে মানে প্রস্তুতি পর্ব চলছে। এখানে হয়তো কোনো বড়সড় রকমের কিন্তু অনুষ্ঠান সম্ভবত হবে। তার জন্য কিন্তু দেখেছো অলরেডি গাড়িতে করে সব মাল মানে জিনিসপত্র আসছে, এবং বাগেরা কোনো কিছু অনুষ্ঠান এই টাইপের কোনো কিছু হওয়ার জন্য। এই ম্যাল রোডে বসে কিছুটা টাইম স্পেন্ড করার পরে আমরা চলে গেলাম বেশ কিছু দোকান দেখার জন্য। আর যেমনটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর হচ্ছে শোপিস রয়েছে। আর এইগুলো দেখার পর শরীর সাথ দিলেও মন কিন্তু আর সাথ দিচ্ছিল না। আর তখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গিয়েছিল প্রায় 9:30। তো তার জন্য খাবারের খোঁজে আর চলে এলাম কিন্তু এই ম্যাল রোডের বিখ্যাত মোমোর দোকানে। তো মল রোডে দাঁড়িয়ে আর এরকম গরম গরম চিকেন মোমো তার খাওয়ার যে মজাটা সেটাই কিন্তু অন্য রকম। তো খেয়ে দেখি যে এখানকার মোমো সত্যিই কি ভীষণ ভালো, নাকি টেস্টটা কেমন সেটা একবার দেখি। এত গরম খাওয়া যাচ্ছে না। না ভালো কিন্তু। আর এই চিকেন মোমোর প্রাইস নিচ্ছে হচ্ছে 70 টাকা করে, হচ্ছে এক এক প্লেট নিচ্ছে, 8 পিস করে দিচ্ছে। তো আমরা দুজন রয়েছি, আমি আর চঞ্চলদা দুজনেই নিয়ে নিয়েছি। আমাদের বেশ ভালোই লাগছে, কারণ বাঙালি হয়তো। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ম্যাল রোড থেকে। ম্যাল রোডে ঘুরে তোমাদের দেখালাম যে ম্যাল রোডে এসে মানে ম্যাল রোডের রাতের ভিউটা কেমন লাগছে। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে সারাদিন আজকে জার্নি
মানে এই আশেপাশের মানে তোমাদের আগের পর্বে দেখিয়েছি যে দার্জিলিংয়ের আশেপাশে কী সব কেমন সাইট সিং। তারপরে আমরা এসে একটু রুমে একটু ফ্রেশ হয়ে তারপরে গিয়েছিলাম ম্যাল রোডের দিকে। তো ম্যাল রোডে ঘুরে তারপরে এই প্রায় 10টা বেজে গিয়েছে, আমরা একবারে ডিনার সেরে তারপরে রুমে এলাম। আমরা অবশ্যই কমেন্টসে জানিও যে কেমন লেগেছে তোমাদের রাতের ম্যাল রোডটা। আর যেহেতু ক্রিসমাস ছিল সেহেতু বীভৎস পরিমাণে মানে ভিড় ছিল, মানে এত ভিড় মানে পা ফেলানোর মতন জায়গা ছিল না। তো যাই হোক, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা, গুড বাই।